আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। এসআইআর শুরুর দিনেই পথে মমতা অভিষেক। মঙ্গলবার পেছিয়ে তৃণমূল। আম্বেদকরের সঙ্গে রবীন্দ্রনাথকে জুড়তে চায় শাসক দল। এসআইআর শুনেই দেশ ছাড়ার তোড়জোড়। সীমান্তে ধরা পড়লেন 12 বাংলাদেশি। ভবানীপুর থেকে গ্রেপ্তার 3 আফগান নাগরিক। অবৈধ ভোটারদের নাম বাদ না গেলে কমিশন ঘেরাও। তৃণমূলের পাল্টা হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা সজল ঘোষ। বিষ্ণুপুরে চিতাবাঘ মারা গেছে এসআইআর আতঙ্কে। তৃণমূলকে নিয়ে মজা করলেন শুভেন্দু অধিকারী। বিএলওদের একজনও যদি আক্রান্ত হয় চরম হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। রাজনৈতিক উত্তাপের মাঝেই বড় রদবদল। 10 জেলায় নতুন জেলাশাসক, তালিকায় অনুব্রত শুভেন্দুর এলাকা। এসআইআর নিয়ে বাংলায় শুরু বিএলওদের প্রশিক্ষণ। 16 দফায় গাইডলাইন কমিশনের। উত্তরে জারি লাল সতর্কতা। দক্ষিণবঙ্গেও কি ভাসবে জানুন পূর্বাভাস। উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি। ক্ষতিগ্রস্ত গেরগেন্ডা নদীর সেতু, নেমেছে ধস। যান চলাচল বন্ধের আশঙ্কা প্রশাসনের। সিএএ আবেদন নিয়ে শান্তনু ঠাকুরের মন্তব্যে নতুন বিতর্ক। মতুয়া ভোট কি হাতছাড়া হচ্ছে বিজেপির? কাজল বাংলাদেশি, পুশব্যাক করাবই, সরাসরি হুঁশিয়ারি অর্জুনের। মমতা ব্যানার্জির ছত্রছায়ায় আফগান পাকিস্তানি নাগরিক থাকবে। ভবানীপুর নিয়ে চমকে দেওয়া তথ্য দিলেন সুকান্ত। সরকার পাশে দাঁড়াক, নয়তো আত্মহত্যা করতে হবে। আমাদের সব শেষ শেষ শেষ। মমতা অভিষেক মমতাবালা মিছিল আর অনশনে তপ্ত হতে চলেছে নভেম্বর। দেখে নিন 6 পয়েন্ট। এসআইআর আতঙ্ক। খাওয়া ঘুম ছুটে গেছে উত্তর 24 পরগনার গুমা এলাকার বাসিন্দাদের। এসআইআর বা ভোটার তালিকা যাচাইয়ে তৃণমূলের গেম প্ল্যান কি, জেনে নিন অভিষেকের গোপন নির্দেশ। বিএলএ 2 এর সঙ্গে যোগাযোগ রাখবেন 10 তৃণমূল কর্মী। এসআইআর নিয়ে নির্দেশ অভিষেকের। সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহান্তে ভিজতে পারে বঙ্গের একাধিক জেলা। হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের। এসআইআর জুজু। ভারত থেকে পালাতে গিয়ে সীমান্তের জালে শিশু মহিলা সহ বাংলাদেশিদের দল। সীমান্ত নিয়ে মারাত্মক বিতর্ক। জিতলে 2 বাংলা এক করে দেব। বিজেপি সাংসদকে বরখাস্তের চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোহিঙ্গা আর আজাদ হিন্দ ফৌজ এক। শিক্ষামন্ত্রীর মন্তব্যে বিতর্ক তুঙ্গে। 2002 এর পরে বাংলায় আসা হিন্দুদের ভবিষ্যৎ কি, উপায় বাতলে দিলেন শুভেন্দু। শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ তৃণমূলের, পাল্টা চরম দিলেন শুভেন্দু অধিকারী। বাংলায় এসআইআর শুরু দিনই ভয়ঙ্কর চক্রান্ত। মমতা অভিষেকের পদক্ষেপে প্রশ্ন বিরোধীদের। আর একবার ঢুকুক, সাইজ করে দিব। অখিলগিরিকে হুমকি শাসক দলের নেতারই। ভোট পরবর্তী সন্ত্রাসে অগ্নিগর্ভ, গোটা দেশে মৃত 700 জন। বন্ধ ইন্টারনেট, জারি কার্ফু। বাবরি মসজিদের শিলান্যাস 6 ডিসেম্বর। সৌদি ইমামকে হেলিকপ্টারে আনার ঘোষণা টিএমসি বিধায়ক হুমায়ুন কবিরের। তৃণমূল বিরোধী সব শক্তিকে এক জায়গায় আসা দরকার। বিধানসভা ভোটের আগে নয়া জল্পনা উস্কে দিলেন সুকান্ত। জাকির নায়েককে বাঁচাতে ইউসুনের ঢাল হাসিনা, কি পদক্ষেপ বাংলাদেশের? রাজনৈতিক ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় হুঙ্কার। বিএলওদের ভয় দেখানোর দিন শেষ। বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন শুভেন্দু। এসআইআর নিয়ে তৃণমূলের সহায়তা ক্যাম্পের নেপথ্যে ভয়ঙ্কর মডেল। রহস্য ফাঁস করলেন শুভেন্দু। প্রদীপের 4 আঙ্গুল নেই। নিরক্ষর হয়েও কিভাবে লেখা হলেও সেই সুইসাইড নোট। সিবিআই তদন্তের দাবি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী গোপনে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। কি নিয়ে এই দাবি? বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এসআইআর জুজু। গোপন ডেরা থেকে বাংলাদেশ ফিরতে গিয়ে সীমান্তে গ্রেপ্তার 45 অনুপ্রবেশকারী। তৃণমূল বনাম শুভেন্দু। বিএলওদের হুমকি নিয়ে নির্বাচন কমিশনের চিঠি, অভিযোগ উড়িয়ে দিলেন বিরোধী দলনেতা। ফের ময়দানে দিলীপ ঘোষ। প্রাক্তন সাংসদের দূরত্ব, সক্রিয়তা বিজেপির অন্দরেই হইচই। ভুয়ো ভোটার ধরতে পারলে আগে চিকিৎসা করুন, নিদান রাজ ঠাকুরের। কোন মতুয়া নাম বাদ নয়। এসআইআর এর প্রতিবাদে আমরণ অনশনে মমতাবালা। তৃণমূলরাই করুন। ত্রাণ সামগ্রী নিয়ে ভিডিওকে শাসনী বিজেপি সাংসদ মনোজ টিগার। পাশে দাঁড়ালেন শ্রমিক। দেখুন ভিডিও। বাদ যাবে 1 কোটি মতুয়ার নাম।
অনশনের হুঁশিয়ারি সাংসদ মমতা বালা ঠাকুরের। 3টে সেদ্ধ ডিম খেয়ে ফেললি, ক্লাবে খাওয়া দাওয়ার সময় গন্ডগোল, যুবককে পিটিয়ে খুন করলেন বন্ধুরা। 3400 অযোগ্য শিক্ষাকর্মীর তালিকা প্রকাশে পথে এসএসসি। নিরাপত্তা না পেলে কাজে যোগদান নয়, প্রশিক্ষণের দিনই এসআইআর নিয়ে বিক্ষোভে বিএলওরা। বিএলওদের নিরাপত্তা নিয়ে বাড়ছে চিন্তা, এসআইআর প্রক্রিয়া শুরু হতেই কি বললেন সুকান্ত। মাওবাদ শেষ করব, ছত্তিশগড়ে গর্জে উঠলেন মোদী, কংগ্রেসে সোজা সপ্তাহ আঘাত। ভোটার কার্ডে ভুল আর চিন্তা নেই, মোবাইলে কিভাবে নিজেই সংশোধন করবেন জানুন সহজ প্রক্রিয়া। ভোটার তালিকা সর্বদলীয় বৈঠকে ধুন্ধুমার, সিইওকে একযোগে চেপে ধরল বাম কংগ্রেস তৃণমূল, কিন্তু কেন? শওকতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা আরাবলদের, দা ওয়ালে বিস্ফোরক কাইজার। বিজেপি কি জেতার জন্যই এসআইআর করাচ্ছে? দা ওয়ালের সাক্ষাৎকারে বড় প্রশ্ন দেবাংশুর। অন্ধ্রের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভক্তদের হুড়োহুড়ি, পদপৃষ্ঠ হয় মৃত্যু অত্যন্ত নয়। ফের প্রকৃতির রোশানলে উত্তরবঙ্গ, বালাস্তর নদীর জলে বন্ধ দুধিয়া সেতু, স্তব্ধ মিরিক শিলিগুড়ি রোড। তৃণমূল কার্যালয়ে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ, নন্দীগ্রামে ধুন্ধুমার। এসআইআর ইস্যুতে আমরণ অনশনে মমতা বালা, রাজনৈতিক নাটক, কটাক্ষ শান্তনুর। শাড়ি পরে মাথায় সিঁদুর দিয়ে পুরুষরাই বরণ করেন জগদ্ধাত্রীকে, কেন এই আজব রীতি ভদ্রেশ্বরে? আগামী 2 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা হাওয়ার সতর্কতা জারি কলকাতা ও 5 জেলায়। নিউ মার্কেট ফাঁকা করেছি, এবার দলে দলে পালাবে, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া এসআইআর শুরু হতেই তৃণমূল কংগ্রেস রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে বিশাল মিছিল। দলের অভিযোগ, কেন্দ্র ও নির্বাচন কমিশন যৌথভাবে এই এসআইআর প্রক্রিয়াকে ঘুরপথে এনআরসির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যার ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মিছিলের মূল বার্তা হবে মানবতা, সংবিধান ও ভোটাধিকার রক্ষা। তৃণমূল জানিয়েছে, আম্বেদকর ও রবীন্দ্রনাথের ভাবনাকে একত্রে তুলে ধরে গণতন্ত্রের পক্ষে আওয়াজ তোলা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, একজন প্রকৃত ভোটারের নাম বাদ গেলে আমরা রাস্তায় নামব, এটি মানুষের অধিকারের লড়াই। তৃণমূল সূত্রে জানা গেছে, এই মিছিলে রাজ্য জুড়ে দলীয় কর্মীরা ব্যাপকভাবে যোগ দেবেন, ফলে রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়বে বলেই অনুমান। সীমান্তে নিরাপত্তা জোরদারের মাঝেই ধরা পড়েছেন 12 জন বাংলাদেশী নাগরিক, যারা বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে বিএসএফ জানিয়েছে। অপরদিকে কলকাতার ভবানীপুর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন 3 জন আফগান নাগরিক। পুলিশ সূত্রে খবর, তারা জাল আধার ও ভোটার কার্ড তৈরি করে শহরে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। তাদের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেলেও জাল নথি ব্যবহার করে তারা সক্রিয় ছিলেন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল সরকারি কাগজ, বিদেশি মুদ্রা ও মোবাইল ডিভাইস। এখন তদন্ত চলছে এদের পিছনে কোনো আন্তর্জাতিক জাল চক্র বা দালাল নেটওয়ার্ক রয়েছে কিনা। গোয়েন্দা সূত্রে খবর, এই ঘটনার পর সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে, বিশেষ করে এসআইআর ইস্যুর মধ্যে এমন অনুপ্রবেশ নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে বিএলওদের ভূমিকা নিয়ে রাজ্য জুড়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি একজনও বিএলও আক্রান্ত হন তার দায় মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। তার অভিযোগ, রাজ্য সরকার বিএলওদের কাছে রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে এবং তাদের উপর তৃণমূলের চাপ তৈরি করছে। শুভেন্দুর দাবি, এসআইআর নামের ওই প্রক্রিয়ার আড়ালে চলছে সাইলেন্ট ইনভিজিবল রিজিজিং, অর্থাৎ চুপি চুপি ভোটার তালিকা পরিবর্তনের ষড়যন্ত্র। তিনি আরও বলেন, বিএলওরা সরকারি কর্মচারী, তাদের কাজ প্রশাসনিক, রাজনৈতিক নয়। এই বক্তব্য ঘিরে প্রশাসনিক মহল ও রাজনীতির অন্দরেও চাঞ্চল্য তৈরি হয়েছে। বহু বিএলও গোপনে জানিয়েছেন তারা কাজ করতে গিয়ে স্থানীয় রাজনৈতিক চাপে পড়েছেন। রাজ্যের রাজনৈতিক মহলে এখন বড় প্রশ্ন, এসআইআর প্রক্রিয়া কি সত্যি নিরপেক্ষভাবে সম্পূর্ণ হবে? উত্তরবঙ্গে পাহাড় ও তরাই অঞ্চলে অবিরাম বৃষ্টি অব্যাহত থাকায় আবহাওয়া দপ্তর একাধিক জেলায় জারি করেছে লাল সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। টানা বৃষ্টির জেরে বেশ কয়েকটি জায়গায় মাটি ধসের ঘটনা ঘটেছে এবং গ্রামীণ সড়কগুলি জলমগ্ন হয়ে পড়েছে। নদীগুলিতে জলের পরিমাপ বেড়ে যাওয়ায় প্রশাসন সতর্কতামূলকভাবে বাঁধ ও জলাধারগুলির পরিস্থিতি নজরে রাখছে। দমকল, সেচ দপ্তর ও প্রশাসনের
দল ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু করেছে। দক্ষিণবঙ্গেও বিচ্ছিন্নভাবে বজ্র বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টা পরিস্থিতি আরও খারাপ হতে পারে, তাই প্রয়োজনে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের গেরগেন্ডা নদীর উপর তৈরি সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল স্রোতের চাপে সেতুর একটি অংশ ভেঙে পড়েছে এবং নিচের স্তম্ভে বড় ফাটল দেখা দিয়েছে, ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। স্থানীয় প্রশাসন বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ দিয়েছে এবং আশেপাশের গ্রামগুলির যোগাযোগ রক্ষায় অস্থায়ী কাঠের সেতু নির্মাণের পরিকল্পনা করেছে। দমকল সেচ দপ্তর ও সিভিল ডিফেন্সের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সুরক্ষার কাজ করছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্য সরকার দ্রুত ক্ষয়ক্ষতির রিপোর্ট তলব করছে এবং জরুরি ত্রাণ তহবিল থেকে অর্থ বরাদ্দের নির্দেশ দিয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত মেরামতির কাজ স্থগিত রাখা হয়েছে। অর্জুন সিং সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কাজল শেখ কাজল নামের ব্যক্তিতে ইঙ্গিত বাংলাদেশি এবং তার বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনি পুনরায় বলেছেন পুশব্যাক করানো ছাড়া আর উপায় নেই। এই মন্তব্যে এসআইআর সহ সীমান্ত অনুপ্রবেশ ও ভোটার তালিকা নিয়ে চলমান উত্তেজনার সঙ্গে যুক্ত হয়ে নতুন বিতর্কের আগুন ধরিয়েছে। রাজ্য রাজনীতিতে এই ধরনের বক্তব্যে দলের সংগঠনমূলক তথ্য ও মাইগ্রেশন ইস্যুকে আরও মসৃণভাবে বিতর্কে টেনে এনেছে। অপরদিকে বিরোধীরা বলেছেন ব্যক্তির উপরে এমন অভিযোগ উপস্থাপন করবে না পুলিশ, কেননা প্রশাসনিক তদন্ত করে দেখা উচিত। মালদার ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রশাসনের কাছে অবিলম্বে সহযোগিতা দাবি করেছেন এবং কয়েকজন এমন চরম অবস্থার বর্ণনা দিয়েছেন যে সরকার পাশে না দাঁড়ালে আত্মহত্যার মতো এরকম হতভাগ ও বিচলিত বাণীও উঠে এসেছে। স্থানীয়ভাবে ধান ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি, বন্যা ও জলাবদ্ধতার কারণে পরিবারগুলো বর্তমানে তীব্র আর্থিক ও মানসিক সংকটে আছে। স্থানীয় প্রশাসন বলছে জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে, ক্ষতিপূরণ ও পুনর্বাসন বিষয়ক তালিকা প্রণয়ন করা হচ্ছে, কিন্তু কৃষকদের বক্তব্যে হতাশা ও দ্রুত সমাধানের দাবি স্পষ্ট। তারা বলেছে সময় পেলেই ফসল বাঁচানো যাচ্ছিল না এবং ক্ষতিপূরণের প্রক্রিয়া দ্রুত করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা ও তৃণমূলের অভ্যন্তরীণ নির্দেশকে কেন্দ্র করে এসআইআর বা ভোটার তালিকা যাচাইয়ের সময় দলের গেম প্ল্যান সম্পর্কে রাজনৈতিক অশান্তি বাড়ছে। তৃণমূল সূত্রে জানা গেছে অভিষেককে বিএলও ওয়ার্ড লেভেল কর্মীদের সক্রিয় থাকতে বলেছেন এবং ভোটারদের পাশে দাঁড়াতে বিশেষভাবে বলা হয়েছে। বিরোধীরা এটিকে তালিকা নিয়ন্ত্রণ বা প্রচারণামূলক ব্যবস্থা হিসেবে দেখছেন, ফলে রাজনৈতিক মত্তায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রশাসনিক পর্যায়ে কমিশন ও জেলা আধিকারিকদের কাছে স্বচ্ছ রাখতে চাপ বাড়ছে এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তালিকা যাচাইয়ের সময় দলীয় সমন্বয় ও জনগণের তথ্য ঘনিষ্ঠভাবে মেলানো উভয় দিকেই জোর পড়ছে। তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ করে বলে খবর। পাল্টা শুভেন্দু তীব্র রেগে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে বিএলওদের সুরক্ষা ও প্রশাসনিক স্বাধীনতা বজায় রাখতে তিনি সবকিছু বলবেন এবং নালিশকারীদের উদ্দেশ্যে কড়া ভাষায় জবাব দিয়েছেন। এই কৌশল বদল রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়ায়। একদিকে কমিশনের নালিশের আইনি প্রক্রিয়া, অন্যদিকে রাজ্য স্তরের রাজনৈতিক পাল্টাপাল্টি, ফলে সাধারণ মানুষ ও নির্বাচনী কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবং কমিশন এখন প্রত্যেক দাবির কাগজপত্র যাচাই করছে। ভোট পরবর্তী সহিংসতা ও বিক্ষোভ সংক্রান্ত একটি রিপোর্টে বলা হয়েছে যে বেশ কিছু জায়গায় ব্যাপক অগ্নিগর্ভ ঘটনা ও প্রাণহানির খবর এসেছে, ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট স্থগিত ও কারফিউ জারি করা হচ্ছে। এই পরিস্থিতি বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় স্তরের সিকিউরিটি নজরদারি বাড়ানোর হয়ে দাঁড়িয়েছে। খবরের প্রতিবেদনগুলোতে নিহতের সংখ্যা ও ক্ষতির চিত্র স্থানভেদে আলাদা হলেও সার্বিকভাবে বলা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই জোরপূর্বক যোগাযোগ ও জনসমাগম সীমিত করা হয়েছে এবং প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বাবরি মসজিদের শিলান্যাসের দিন 6 ডিসেম্বরকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেছেন সেদিন বিশেষ অনুষ্ঠানে সৌদি আরবের এক ইমামকে হেলিকপ্টারে এনে উপস্থিত করা হবে। মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিজেপি এটিকে সরাসরি ধর্মের রাজনীতি বলে সমালোচনা করেছেন। অন্যদিকে তৃণমূল শিবির বলেছে এটা সম্পূর্ণভাবে ঐক্যের প্রতীক, যেখানে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দেওয়া হবে। স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করছে এবং পুরো অনুষ্ঠান নিয়ে পর্যবেক্ষণ চালানো হচ্ছে যাতে কোনো উত্তেজনা না বাড়ে। সুকান্ত মজুমদারের সাম্প্রতিক বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করেছে। তিনি বলেন তৃণমূল বিরোধী সমস্ত শক্তি এখন একত্রে আসা দরকার, যা রাজনৈতিক মহলে সম্ভাব্য জোটের ইঙ্গিত হিসেবেই ব্যাখ্যা করা হচ্ছে। রাজ্যে বিজেপি
নেতৃত্বের একাংশ এই মন্তব্যকে নির্বাচনের আগে বিরোধী সমন্বয়ের ইঙ্গিত হিসেবেই দেখছে। যদিও আনুষ্ঠানিকভাবে বিজেপি কোনো জোটের কথা ঘোষণা করেননি, রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেছেন এটি বক্তব্যের রাজ্য বিরোধী রাজনীতির নতুন অধ্যায় শুরু হতে পারে এবং ভবিষ্যতের ভোটের সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। শুভেন্দু অধিকারী বিএলওদের নিরাপত্তা নিয়ে ফের কড়া বার্তা দিয়েছেন এবং প্রশাসনিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, বিএলওদের ভয় দেখানোর দিন শেষ, এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার এই বক্তব্যে রাজ্যের প্রশাসনিক স্তরের আলোচনার কেন্দ্রে এসেছে। তৃণমূল বলেছে, শুভেন্দু প্রশাসনের কাজের মধ্যে অযথা রাজনৈতিক হস্তক্ষেপ করছে। আর বিজেপি শিবিরের দাবি, এসআইআর বা ভোটার যাচাই প্রক্রিয়ার বিএলওদের সুরক্ষা নিশ্চিত করতেই তিনি উদ্যোগী। সূত্রে বলা হয়েছে, কমিশনের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ রাখা হচ্ছে এবং ভবিষ্যতে বিশেষ প্রোটোকল কার্যকর হতে পারে। রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি আবারও তোলপাড়। প্রদীপ নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার পর জানা যায় তার 4টি আঙ্গুল নেই, অথচ আত্মহত্যার নোটটি সুন্দরভাবে লেখা হয়েছে। এই ঘটনাকে ঘিরে বিরোধীরা প্রশ্ন তুলেছেন, নিরক্ষর ব্যক্তির পক্ষে ওই নোট লেখা অসম্ভব কিভাবে? এরই মধ্যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তদন্তের দাবি উঠেছে। পরিবারও ঘটনার স্বচ্ছ তদন্তের আবেদন জানিয়েছে। রাজ্য পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করলেও তদন্তের নতুন দিক খুঁজছে। রাজনৈতিক দলগুলোর তরফে এই ঘটনাকে রাজনৈতিক আড়াল দেওয়ার অভিযোগও তোলা হচ্ছে। এসআইআর ইস্যুকে ঘিরে রাজ্য জুড়ে আতঙ্কের মধ্যে সীমান্তে বড়সড় অভিযান চালিয়ে ৪৫ জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে সীমান্ত রক্ষী বাহিনী। জানা গেছে, তারা গোপনে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল এবং তাদের অধিকাংশই রাজ্যের বিভিন্ন জেলার অস্থায়ী শ্রমিক। তদন্তে উঠে আসছে যে এসআইআর চালুর পর থেকে এই ধরনের পালানোর প্রবণতা বাড়ছে। প্রশাসন বলেছে, সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং প্রত্যেক আটক ব্যক্তির নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলেছে, আতঙ্কের পরিবেশ তৈরি হওয়ায় বহু মানুষ দেশ ছাড়ার চেষ্টা করছেন। রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যে এই বিষয়ে দফায় দফায় যোগাযোগ চলছে। ভোটার তালিকা নিয়ে রাজ্য জুড়ে তুমুল আলোড়নের মধ্যে নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠক কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। বৈঠকে উপস্থিত বাম, কংগ্রেস ও তৃণমূল 3 দলেই একযোগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইওকে ঘিরে ধরেন। মূল অভিযোগ ছিল, এসআইআর বা ভোটার যাচাই প্রক্রিয়ায় কমিশনের ভূমিকা নিরপেক্ষ নয় এবং ময়দানে বিএলওদের উপর রাজনৈতিক চাপ বাড়ছে। বাম প্রতিনিধি অভিযোগ করেন, বহু এলাকায় ভোটার বাদ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। কংগ্রেসও অভিযোগ জানায়, সরকারি কর্মীদের নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে না। তৃণমূলের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধনের নাম রাজ্যে এনআরসির মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিক সব অভিযোগ শুনে বলেছেন, ভোটার তালিকা সম্পূর্ণভাবে তথ্যভিত্তিকভাবে তৈরি হবে, কারো নাগরিকত্ব নিয়ে আতঙ্কের কারণ নেই। তবে বৈঠক শেষে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন, রাজ্যে ভোটার যাচাই প্রক্রিয়া এখন রাজনৈতিকভাবে সবচেয়ে সংবেদনশীল ইস্যু। এসআইআর ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনের পথে নেমেছেন মমতা বালা ঠাকুর। তৃণমূল সাংসদ বিতর্কিত তালিকা যাচাইয়ের বিরুদ্ধে আমরণ অনশন শুরু করেছেন বলে জানা গেছে। তার দাবি, এই প্রক্রিয়া আড়ালে সাধারণ নাগরিকদের ভয় দেখানো হচ্ছে এবং দলীয়ভাবে অনেকের নাম মুছে দেওয়ার চেষ্টা চলছে। শান্তনু ঠাকুর, যিনি কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শিবিরের নেতা, তিনি এই অনশনকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করছেন। শান্তনুর মতে, যারা এখন এনআরসির কথা তুলছেন তারাই একসময় ভোটের রাজনীতির জন্য নাগরিকত্ব ইস্যুকে বিকৃত করছেন। দুজনের এই তীব্র বাকযুদ্ধ ঘিরে ঠাকুরনগর ও আশেপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন অনশন মঞ্চে মেডিকেল টিম মোতায়েন করছে এবং পর্যবেক্ষকরা বলেছেন, এসআইআর বিতর্ক এখন উত্তর 24 পরগনার রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ফের অস্থির আবহাওয়া পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সতর্কতা জারি করা হয়েছে শহর কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়। আগামী 2 ঘণ্টার মধ্যে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শহরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে মেঘলা আকাশ ও গরমে অস্বস্তি। প্রশাসনিক নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। বিশেষত যারা বাইরে আছেন বা নির্মাণ কাজে যুক্ত শ্রমিকরা, বিদ্যুৎ দপ্তর ও পৌরসভা মেরামতির দলগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পরিবেশবিদরা বলেছেন, মৌসুমী বায়ুর শেষ ধাপের প্রভাবে নভেম্বরেও এই ধরনের অস্থিতিশীল আবহাওয়া দেখা যাচ্ছে, যা শহর জীবনে কিছুটা অসুবিধা সৃষ্টি করলেও কৃষিক্ষেত্রে কিছুটা উপকার বয়ে আনতে পারে। রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নিউ মার্কেট ফাঁকা করেছি, এবার দলে দলে পালাবে। তার ইঙ্গিত ছিল রাজ্যের তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে, যাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের দাবি তুলেছেন তিনি। শুভেন্দুর দাবি, যারা অবৈধভাবে রাজ্যে ঢুকে বসবাস করছেন তাদের এবার আর রেহাই নাই।
এই বক্তব্য রাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে বিজেপি মানুষকে আতঙ্কিত করছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে নাগরিকত্ব ইস্যু তুলে মেরুকরণের চেষ্টা করছে। অন্যদিকে শুভেন্দুর সমর্থকরা বলেছেন তিনি শুধু রাজ্যে নিরাপত্তা ও আইনের শাসনের প্রশ্ন তুলেছেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি আরও করা হয়েছে আর নিরাপত্তা বাহিনী স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে।